অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে প্রথম অধ্যায় প্যাটার্ন অনুশীলনী 1-এর 9 নাম্বার পৃষ্ঠা থেকে 1 থেকে শুরু করে 4 নাম্বার পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান করব। তো দেখো, এখানে 1 নাম্বারে বলা রয়েছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। তার মানে নিচে কয়েকটি ফলাফল দেওয়া রয়েছে, এই ফলাফলগুলোর মধ্যে কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যাবে সেই সংখ্যাটি আমাদের বের করে দেখাতে হবে। তো দেখো, আমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছিলাম যে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে সেই সংখ্যা দুটির আগে যোগফল বের করে নিতে হবে। তার মানে এখানে 5 আর 2 যোগ করলে আমরা পাবো কত? 7। 2 আর 5 যোগ করলে কত হবে? 7। এখন এই সংখ্যা দুটির অঙ্কদ্বয় যোগ করতে হবে। তার মানে অঙ্কদ্বয় মানে 7 যোগ 7। তাহলে 7 আর 7 যোগ করলে কত হয়? 14। এখন দেখতে হবে যে এই 14কে 9 দ্বারা ভাগ করা যাবে কিনা। যদি 9 দ্বারা ভাগ করা যায় তাহলে নিঃশেষে বিভাজ্য, আর যদি ভাগ করা না যায় তাহলে নিঃশেষে বিভাজ্য নয়। তো দেখো, এখানে 14কে 9 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটি নিঃশেষে বিভাজ্য নয়। এটা ক নাম্বারের ক্ষেত্রে গেল। এবার আসি খ নাম্বারের ক্ষেত্রে। খ নাম্বারে যেই সংখ্যা দুটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে 527 যোগ হচ্ছে 725। তাহলে এই সংখ্যা দুটি আগে যোগ করে নিই। 5 আর 7 যোগ করলে 7 5 12 2, হাতে থাকে 1, 1 এসে এর সাথে যোগ, তাহলে 2 আর 1 3, 3 আর 2 5। এরপর 7 আর 5 যোগ করলে কত হয়? 7 5 12। এবার এই সংখ্যাটির অঙ্কগুলো যোগ করতে হবে। অঙ্ক মানে 1 যোগ 2 যোগ 5 যোগ 2। তাহলে এই অঙ্কগুলো যোগ করে যোগফল কত আসতেছে দেখো। 1 আর 2 যোগ করলে 3, 3 আর 5 8, 8 আর 2 10। এখন আমাদের দেখতে হবে এই 10কে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। তো দেখো, এখানে 10কে 9 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য নয়। এবার আসি গ নাম্বারে। তো গ নাম্বারের ক্ষেত্রে এখানে দুইটা সংখ্যা দেওয়া রয়েছে, কত? 412 যোগ 234। তো 412 আর 234টা যোগ করে নিই। 4 আর 2 যোগ করলে কত হবে? 6। 2 আর 1 যোগ করলে কত হবে? 3 আর 1 যোগ করলে হবে 4। 2 আর 4 যোগ করলে হবে 6। 646। এখন এই সংখ্যাটির অঙ্ক 3টি যোগ করি। তো এখানে অঙ্ক 3টি বলতে 6 যোগ 4 যোগ 6 যোগ করে আমরা যোগফল কত পাবো অঙ্কগুলোর? তাহলে 6 4 10 আর 6 16। তাহলে এখানে 16। এখন দেখতে হবে এই 16কে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। তো দেখো, এই 16কেও 9 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটাও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়। এবার ঘ নাম্বারটা লক্ষ্য করো। ঘ নাম্বারে 75 মাইনাস 57 দেওয়া আছে। তার মানে এই 75 থেকে আমরা 57 বাদ দেব। তো দেখো, 5 থেকে 7 বাদ দিলে, অর্থাৎ 15 থেকে 7 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 8, হাতে 1, 1 এসে এই যে 5-এর সাথে যোগ, তাহলে 6। 7 থেকে 6 বাদ দিলে কত থাকে? 1, 18। তো দেখো, এখানে এই 18 সংখ্যাটি দেখেও বোঝা যায় যে 9 দুগুণে 18, তার মানে একে নিঃশেষে বিভাজ্য করা যাবে। তারপরেও আমরা পূর্বে যেভাবে নিয়মটা অনুসরণ করলাম ষষ্ঠ শ্রেণীর নিয়ম অনুসারে, সে অনুসারে অঙ্ক দুটি যোগ করে দিই। 1 যোগ 8, তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি? 9। এখন আমরা দেখব যে 9কে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। তো 9কে 9 দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে আমরা কত পাবো? 9কে 9, তার মানে 1 পাবো। তাহলে এই যে ঘ নাম্বারের যেই সংখ্যাটি দেওয়া আছে 75 থেকে 57 বাদ দিয়ে
যে সংখ্যা পাবো তাকে আমরা 9 দ্বারা বিভাজ্য করতে পারবো। তাহলে এখন আমরা উত্তর হিসেবে বলতে পারি নিচের ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি? এই যে ঘ নাম্বারের, এটা হচ্ছে সঠিক উত্তর। তো এবার আসো 2 নাম্বারে। 2 নাম্বার প্রশ্নে বলা রয়েছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? তো নিচে ক, খ, গ, ঘ এখানে কয়েকটি বীজগাণিতীয় রাশি দেওয়া আছে, অর্থাৎ কোন রাশিটি সঠিক হবে সেটা আমাদের জানতে হবে। তো এখানে বলা রয়েছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। তো আমরা জানি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা কোনগুলো? 2 নাম্বার। তো আমরা জানি যে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা তার মানে 1 বিজোড় সংখ্যা, 1-এর পরে বিজোড় সংখ্যা 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, এইভাবে অসংখ্য ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হতে পারে। এখন আমাদের দেখতে হবে যে এর বীজগাণিত রাশিটা কি বের করা যায়। তার মানে এখানে লক্ষ্য করো 1-এর উপর যদি আমরা বর্গ করি তাহলে কত হবে? 1ই হবে। তো 1-এর বর্গ আমরা 1 স্কয়ার দিতে পারি। এবার 1 আর 3 অর্থাৎ এই দুইটা সংখ্যা যোগ করব। তার মানে 1 যোগ 3 সমান কত আসে? 4। এবার 4 এর বর্গমূল কত? তার মানে 2, অর্থাৎ 2-এর উপর যদি বর্গ করি তাহলে আমরা পাবো কত? 4। তার মানে দেখো এই যে পূর্বের ক্রমিক বিজোড় সংখ্যার যোগফলটা পেয়ে যাচ্ছি। এবার 1, 3, 5 এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি 1 যোগ 3 যোগ 5 তাহলে যোগফল কত দাঁড়ায়? 1 আর 3-এ 4, 4 আর 5-এ 9। তার মানে 9 হচ্ছে কার বর্গ সংখ্যা? 3-এর, তার মানে 3 স্কয়ার। তো এইভাবে তুমি যতগুলো সংখ্যায় বের করো সব ক্রমিক বিজোড় সংখ্যাগুলো যদি যোগ করো তাহলে তার যেই বর্গটা পাবে সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে এখানে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার। তো এভাবে আমরা যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি ক ধরি তাহলে এর ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হবে কি? ক স্কয়ার। তো উত্তরটা হচ্ছে কি, দেখো এই যে গ নাম্বারে আছে ক স্কয়ার, এটাই সঠিক উত্তর। এর পরবর্তীতে বলা হয়েছে 3 নাম্বারে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 1টি। তাহলে প্রথম 3টি বলা হয়েছে। তো প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে প্রথম 1 দাও, এরপর 3, তারপর 5। তো এই যে প্রথম 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। তো এখন এখানে বলেছে যে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, তার মানে এটা যোগ করতে হবে। যোগ করো, তাহলে যোগ করলে 1 আর 3-এ যোগ করলে 4, 4 আর 5-এ যোগ করলে কত হবে? 9। তো এই 9 লক্ষ্য করো যে পূর্ণবর্গ সংখ্যা। তো হ্যাঁ, 9কে পূর্ণবর্গ সংখ্যা, কারণ হচ্ছে 3-এর বর্গ সংখ্যা হচ্ছে কত? 9। তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তো 1 নাম্বারটা ঠিক আছে। এবার 2 নাম্বারে আসো, বিজোড় সংখ্যা। তার মানে 9 বিজোড় সংখ্যা, তার মানে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যাগুলো যোগ করে আমি কি পেলাম? বিজোড় সংখ্যা পেলাম। 1 আর 3-এ যোগ করলে 4, 4 আর 5-এ যোগ করলে 9। তাহলে 9টা হচ্ছে কি আমাদের বিজোড় সংখ্যা। তাহলে 2ও ঠিক আছে। এবার 3 নম্বরে বলা হয়েছে মৌলিক সংখ্যা। তো না, 9 মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা, কারণ একে ভাঙানো যায়। যেমন ভাঙানো বলতে ভাগ করা যায়, যেমন 9কে ভাগ করা যায় ক দ্বারা? 3 দ্বারা, 3 তিরিকে 9। তো যাকে ভাগ করা যায় সেটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। আর যেটাকে ভাঙানো যায় না এবং 1 ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এটাকে আমরা 1 দ্বারাও ভাগ করতে পারবো, 3 দ্বারা ভাগ করতে পারবো, আবার 9 দ্বারা ভাগ করতে পারবো। সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা নয়। তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা কোনটা? নিচের কোনটি সঠিক?
তো দেখো এখানে আমরা সঠিক পেলাম হচ্ছে 1 আর 2। তো 1 আর 2। তো দেখো এই যে ক নাম্বারটা সঠিক উত্তর। নাম্বার 4 নাম্বারে বলা হয়েছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। তার মানে দেখো নিচে ক ও খ দুটি তালিকা দেওয়া রয়েছে। এই তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করতে হবে এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে। তো শুরুতে আমরা 4-এর ক নাম্বার দিয়ে প্রদত্ত তালিকাটি তুলে নিব। প্রদত্ত তালিকা। তো প্রদত্ত তালিকা কি কি আছে? 7, 12, 17, 22, 27 ডট ডট করে অসংখ্য পর্যন্ত দেওয়া আছে। এখন এখানে কি বলা হয়েছে? তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য। তাহলে এখানে আমরা পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করি। পাশাপাশি দুইটি পদের বা সংখ্যার পদের পার্থক্য। তো দেখো পাশাপাশি দুটি পদের পার্থক্য কিভাবে বের করা যায়। 12 থেকে 7 বাদ দাও, তাহলে কত পাওয়া যাবে? 12 থেকে 7 বাদ দিলে 5। এবার 17 থেকে 12 বাদ দাও, তাহলে আমরা কত পাবো? 5 পাবো। 22 থেকে 17 বাদ দেব, তাহলে কত পাবো? 5 পাবো। 27 থেকে 22 বাদ দেব, দিলে আমরা পাবো কত? 5 পাবো। তার মানে পাশাপাশি দুটি পদের পার্থক্য হচ্ছে 5। অর্থাৎ প্রতি পদের ক্ষেত্রে 5 যোগ করে আমরা পরবর্তী পদটি পেয়েছি। যেমন এই 7-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে 12 পাবো। 12-র সাথে আবার 5 যোগ করলে 17 পাবো। 17-এর সাথে আবার 5 যোগ করলে 22 পাবো। 22-এর সাথে আবার 5 যোগ করলে 27 পাবো। অনুরূপভাবে যদি পরবর্তী দুইটি সংখ্যা বলে তাহলে এখানে দেখো আবার পাশাপাশি পার্থক্য আমাদের কত আসলো? 5 আসলো। তার মানে পরের পার্থক্য 5। অর্থাৎ এই 27-এর সাথে যদি 5 যোগ করি তাহলে তারপরের সংখ্যা 32 পাবো। ঠিক আছে? এভাবে আস্তে আস্তে কি হবে? বাড়বে। তো এখন আমরা এখানে বলতে পারি যে প্রতি ক্ষেত্রে পার্থক্য 5। অতএব পরবর্তী সংখ্যা দুইটি তো পরবর্তী সংখ্যা দুইটি কি কি হবে? লাস্টের সংখ্যা কত? 27। এই 27-এর সাথে আমি যোগ করব পার্থক্যের কত? 5। তাহলে আমি পরবর্তী সংখ্যা পাবো কত? 27 আর 5-এর যোগ করলে 32। এবং এই 32-এর সাথে আবার এখানে পার্থক্যের 5 যদি যোগ করি, 32 যোগ 5, তাহলে আমি পাবো কত? 27, সরি 37। 32 আর 5 যোগ করলে 37। তো দেখো আমরা পরবর্তী সংখ্যা দুইটি পেয়ে গেছি, একটা 32 আর একটা 37। তাহলে এখন আমরা বলতে পারি অতএব পরবর্তী সংখ্যা দুইটি বত্রিশ ও 37। তো এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। তো এবার খ নাম্বারে কি বলেছে লক্ষ্য করো। খ নাম্বারে একটি প্যাটার্ন দেওয়া রয়েছে 6, 17, 28, 39, 50, এভাবে ডট ডট করে অসংখ্য পর্যন্ত দেওয়া রয়েছে। নাম্বার খ,
প্রদত্ত তালিকা। প্রদত্ত তালিকাতে দেওয়া রয়েছে 6, 17, 28, এরপর 39, 50, 39, 50 এভাবে অসংখ্য পর্যন্ত দেওয়া আছে। এবার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করি। পাশাপাশি দুইটি পদের পার্থক্য। তো পাশাপাশি দুইটি পদের পার্থক্য আমরা এর পূর্বের অঙ্কেই বের করলাম। কিভাবে বের করলাম? 17 থেকে 6 বাদ দেব, তাহলে আমরা পাবো হচ্ছে 11। 28 থেকে 17 বাদ দেব, তাহলে আমরা পাবো কত? 11। 39 থেকে 28 বাদ দেব, তাহলে আমরা পাবো হচ্ছে 11। 50 থেকে 39 বাদ দেব, তাহলে আমরা পাবো কত? 11। তার মানে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 11। অর্থাৎ প্রথম পদ 6-এর সাথে পার্থক্যের 11 যোগ করে আমরা পাইছি 17। 17-এর সাথে আবার পার্থক্যের 11 যোগ করে পাইছি 28। 28-এর সাথে পার্থক্যের 11 যোগ করে আমরা পাইছি কত? 39। এবং 39-এর সাথে পার্থক্যের 11 যোগ করে আমরা পাইছি কত? 50। তো এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্যটা আমাদের কত দাঁড়ায়? প্রতি ক্ষেত্রে পার্থক্য 11। অতএব প্রতি ক্ষেত্রে পার্থক্য 11। তাহলে এখন আমরা পরবর্তী দুইটি সংখ্যা কিভাবে বের করব? তো পরবর্তী দুটি সংখ্যা বের করতে হলে যে 50-এর সাথে পার্থক্যের কত যোগ করতে হবে? 11 যোগ করতে হবে, তাহলে আমরা পরবর্তী সংখ্যাটি পাব। আবার তার পরবর্তী সংখ্যা যদি বের করতে চাই, তাহলে এর সাথে আবার পার্থক্যের কত? 11 যোগ করতে হবে। যোগ করলে আমরা তার পরবর্তী সংখ্যাটি পাব। অতএব পরবর্তী সংখ্যা দুইটি এখানে লাস্টের সংখ্যা কত? 50। এখানে 50-এর সাথে পার্থক্যের 11 যোগ করি। 50 যোগ পার্থক্যের 11, তাহলে আমরা পাবো কত? 61। এবং এই 61-র সাথে যদি আবার পার্থক্যের 11 যোগ করি, তাহলে আমরা পাবো কত? 1 আর 1 যোগ করলে 2, 1 আর 6 যোগ করলে 7, 72। তো দেখো আমরা পরবর্তী সংখ্যা দুইটি পেয়ে গেলাম, 61 আর 72। আর প্রতি ক্ষেত্রে পার্থক্য কত? 11। তো এখন আমরা উত্তর হিসেবে এভাবে দিতে পারো, তোমরা উপরেরটাতেও দিতে পারো এই একই রকম উত্তর। অতএব পাশাপাশি দুইটি পদের পার্থক্য 11 এবং পরবর্তী দুইটি সংখ্যা। পরবর্তী দুটি সংখ্যা কত আসলো? 61 ও 72। তো এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। 1 থেকে 4 নাম্বার অঙ্কের আজকের ক্লাসে শেষ করলাম। আগামী পর্বে আমরা 10 নাম্বার পৃষ্ঠার অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব।
ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। ধন্যবাদ সবাইকে।